একটা সময় ছিল যখন এই বিশেষ দিনটিতে এক হাতে ইয়াব বড় রসগোল্লার হাঁড়ি, অন্য হাতে মাছ, আর গিন্নির হাতে আম আরো নানা রকম গরমের ফল টল নিয়ে সবাই মিলে যাওয়া হতো শ্বশুর বাড়ি, কারণ দিনটা জামাই ষষ্ঠী বলে কথা। ওদিকে শাশুড়ি মা একেবারে আয়োজন করে রাখতেন, পাখার বাতাস দিয়ে বরণ করতেন, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, তারই সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী পালন করার রীতি রেওয়াজও পাল্টে গেছে। এখন হয় কোনো রেস্তোরাঁয় অথবা কোনো ক্লাবে, হয় স্পেশাল পার্টি। আর যদি জামাই ষষ্ঠীর জমিয়ে খাওয়া দাওয়াটা বাড়িতেও হয়, তাহলেও সেটা ওই জামাই শ্বশুরের সুবিধা অনুযায়ী উইকেন্ডে গিয়ে হয়তো সেলিব্রেট করা। সবকিছুই যখন পাল্টেছে, তার সঙ্গে সঙ্গে পাল্টেছে পোশাকও। সেই পরিবর্তনটা কেমন ভাবে ধরা পড়েছে স্বর্ণালীদির চোখে আজকের এই দিনে, দিদির কাছে সেটা তো জানবই। কৌশিক, বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী সত্যি ভীষণ স্পেশাল। আমার চোখে জামাই ষষ্ঠী, আমার চোখে আজকের মেয়ে আর জামাই কিরকম, সেটার জন্য একটা চমক রেখেছি। তো আজকে রেখেছি আমার দুই বিশিষ্ট অতিথি, এবং তাদেরকে আমি সাজিয়েছি ঠিক মেয়ে আর জামাইয়ের মতো করেই। তাহলে কিরকম স্পেশাল সেটা দেখে নেবে। দিদি যে এরকম একটা চমক রেখেছিল সেটা আমিও এক্সপেক্ট করিনি। একেবারে কর্তাগিন্নি একসঙ্গে, পম্পা আর অনিন্দ। আর আমার ভীষণ পছন্দের অভিনেতা, আমি যখনই ওর সঙ্গে দেখা হয় তখনই এই কথাটা বলি। অবশ্য তার কারণ এটা একটা যে ও ভালো অভিনেতা, আর একটা কারণ হচ্ছে নামটা অনিন্দ, নিন্দে করার কোনো জায়গায় নেই। ওয়েলকাম আজকের এই জামাই ষষ্ঠী চমৎকার দিনে। আজকের দিনটা আইন কানুন মেনে থাকার দিন, মানে ইন ল। কিন্তু কৌশিক, তুমি আমার বন্ধুদের এবং সবার পক্ষ থেকে বলো এই মেয়ে জামাইকে আমি কিরকম সাজিয়েছি। অপূর্ব অপূর্ব অপূর্ব, এক্সেলেন্ট লাগছে, একেবারে মেড ফর ইচ আদার মনে হচ্ছে। এমনি 10-এ 10, 10-এ 10। অনিন্দা, তুমি বলো আজকের দিনটা তুমি কিভাবে কাটাচ্ছ? এমনিতে তো যেতে হয় আর কি, সবসময় মানে অনেকক্ষণ থাকা হয়তো হয়ে ওঠে না এই কাজের ফাঁকে, কিন্তু যাওয়াটা যেহেতু এটা একটা সেন্টিমেন্টও একসাথে জড়িয়ে আছে, আর বাঙালি মানেই সেন্টিমেন্ট, এত ওতপ্রোতভাবে পুরো বিষয়টা যেখানে আর কিছু বলার অবকাশই নেই, ফলে যেতে হয়। এবং যাওয়াটা মেইনলি তো খাওয়া দাওয়া এবং একটা আশীর্বাদের একটা পর্ব থাকে, একটা পুজো, আর একটা উপহার দেওয়া নেওয়ারও পর্ব থাকে, উপহার দেওয়া নেওয়া থাকে। পম্পা, তাহলে খালি হাতে তো যাবে না, শাশুড়ির শাড়িটা দেখিয়ে দিই। হ্যাঁ, মা একটু বয়স্ক, একটু সাদা হালকা কালার হলে বেটার হয়। এইটা দেখো তুমি, কবে রিয়াং হয়েছে, বার করো।